সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে সাবনেটিং এর পার্ট 3 ভিডিওতে স্বাগতম। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে শর্ট ট্রিক্স এর মাধ্যমে সাবনেটিংটা করা যায় সেটা দেখব। সো আমাদের যদি একটু রিকোয়ারমেন্টের দিকে তাকাই, যে ডিভাইড দ্য 192.168.250.0/24 নেটওয়ার্ক ইনটু 5 সাবনেটস। 5 সাবনেটস। সো আগের যে নেটওয়ার্কটা ছিল ওইটাতে 4 সাবনেটের কথা বলছে, বাট এখানে হচ্ছে 5 সাবনেট অফ ইকুয়াল সাইজ। আগের কোয়েশ্চেন আর এই কোয়েশ্চেনটার মধ্যে ডিফারেন্টটা দেখেন। আগের কোয়েশ্চেনে কিন্তু সাবনেটটাও বলে দেওয়া ছিল, সেই পাশাপাশি হোস্ট সাইজগুলো দেয়া ছিল যে 50 50 50 এটা দেয়া ছিল। কিন্তু এই কোয়েশ্চেনে কিন্তু সাবনেটটা মানে নেটওয়ার্ক গুলা বলে দিছে যে 5টা নেটওয়ার্ক তৈরি করো, এবং সেই নেটওয়ার্ক গুলাতে ইকুয়াল সাইজের হোস্ট থাকতে পারে। হোস্ট কয়টা হবে সেটা আপনি জানেন না, সেটা বের করতে পারে, বাট আপনাকে ডিফাইন করে দেয় নাই। তো এই ক্ষেত্রে কি করবেন এবং ট্রিক্সটা আমরা কিভাবে শর্টকাটে বের করতে পারি। ওকে ফাইন, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে নেটওয়ার্কটা লিখে নিব আর কি, যে যেই নেটওয়ার্কটা দেয়া আছে সেটা আমরা লিখে নিব যে 192.168.250.0/24। ওকে, প্রথমে আমরা আস্তে আস্তে ক্লাস সি এর আইপি দিয়ে করছি, কারণ ক্লাস সি এর আইপি তে করাটা একটু সহজ। এরপরে আমরা আস্তে আস্তে ক্লাস বি এবং ক্লাস এ এর আইপি দিয়ে করব, যখন আপনারা একটু ইউজ টু হয়ে যাবেন। ওকে ফাইন। সো প্রথম হচ্ছে আমার এই সাবনেট মাসটা লিখে নেওয়া। তাহলে সাবনেট মাসটা কত? 255 255 255.0, কারণ হচ্ছে /24। তো এখানে হচ্ছে 8টা 1 8টা 1 8টা 1, এটা আর লিখছি না আমি। এই জায়গায় আলটিমেটলি 8টা 0 1 2, কারণ এটা তো চেঞ্জ করার কিছু নেই, চেঞ্জ হচ্ছে এখানে 2 3 4 5 6 7 8। ওকে ফাইন, এটা আলটিমেটলি এটা লিখে নিচ্ছি। ওকে, এই আইপিটা যখন আমরা লিখলাম তখন এটা আমাদের স্ল্যাশ যেহেতু 24, তার মানে এই জায়গায় কোনো চেঞ্জ নাই, চেঞ্জ হবে হচ্ছে আমার পরের পার্টটাতে। তো এটাকে আমি যদি বাইনারিতে কনভার্ট করে নিই, 192.168.250.000045678/24। ফাইন। আচ্ছা, ট্রিক্সটা হচ্ছে এখানে, যখন আপনাকে হোস্ট সংখ্যা ডিফাইন করে দেয়া থাকবে যে এত নাম্বার এতগুলা হোস্ট, তখন আপনার কি হবে? তখন আপনি ডান দিক থেকে ফাঁকা রাখবেন। যখন বললো যে 50টা হোস্ট, আগের কোশ্চেনে বলছিল 50টা, তখন আপনি কি করছেন? 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64 মাইনাস 2, 64 মাইনাস 2 হচ্ছে 62। তার মানে 6 ভ্যালু আপনি ডান দিকে ফাঁকা রাখছেন। আপনি কিন্তু এই যে 1 2 3 4 5 6, এই 6টা ভ্যালু ফাঁকা রাখছেন, এই দুইটা কিন্তু নিয়ে নিছিলেন। আচ্ছা, এই দুইটা নেটওয়ার্ক পার্টে নিয়ে গেলেন। এখন যখন আপনার হোস্ট সংখ্যা দেয়া নাই, শুধু বলছে 5 সাবনেট বের করো, তখন সূত্রটা, যখন আপনার হোস্ট সংখ্যা বের করতে বলবে তখন সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n-2। আর যখন বলবে সাবনেট সংখ্যা বের করো, মানে সাবনেট নেটওয়ার্ক কয়টা হবে সেটা বের করো, তখন সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। আচ্ছা, তখন আমরা কি করব? এই যে বাম থেকে ডানের দিকে যাব। আগেরটাতে কি করছিলাম? হোস্ট যখন বের করি তখন আমরা ডান দিক থেকে এই দিকের বিটগুলো ফাঁকা রাখছি। এখন যখন নেটওয়ার্ক এই সাব নেটওয়ার্ক বের করতে বলবে তখন এই বাম থেকে ডানের দিকে যাব। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 5 সাবনেট। তাহলে 2 এর n এর মান কত হলে 5 হয়? আচ্ছা, 2 টু দি পাওয়ার n, 1 একটা বিট নেই এখান থেকে, একটা বিট নিলে কত হয়? 2। আমাদের তো 5টার কথা বলছে, হলো না। তাহলে 2টা যদি নেই, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, 5টার কথা বলছে, হলো না। 3টা যদি নেই, 2 টু দি পাওয়ার 3 মানে 8। হিয়ার ইউ গো, আমরা রেজাল্ট পেয়ে গেছি। রিকোয়ারমেন্ট হচ্ছে 5টা, সবসময় যে এক্স্যাক্টলি আপনার রিকোয়ারমেন্টের সাথে মিলবে এরকম না, কিছু বেশি থাকতেই পারে, কারণ আপনি তো এর এর কমের সুযোগ নাই। এর যদি এক বিট কম নেন, হয় হচ্ছে 4টা, 4 আপনার রিকোয়ারমেন্টের সাথে হচ্ছে না, হয় আপনার সমান হতে হবে অথবা বেশি হতে হবে। তাহলে কি হচ্ছে? 2 টু দি পাওয়ার 3 মানে 8, 5টা আপনার লাগতেছে আর 3টা থাকতেছে রিজার্ভ, পরবর্তীতে ইউজ করা যেতে পারে। আচ্ছা, তার মানে আমরা 3 বিট নিব বাম দিক থেকে ডানে, 1 2 3, এই 3 বিট আমরা নেটওয়ার্কের ভিতরে নিয়ে আসব। তার মানে আমার আলটিমেটলি নেটওয়ার্কটা কত হয়ে গেল? এখানে সিআইডি এর ভ্যালু কে এটাই থাকবে না, 192.168
250 ডট, আলটিমেটলি সবগুলো যেহেতু জিরোই তাহলে 0, এবং সিআইডি এর ভ্যালুটা কি হলো 1 2 3 বিট কিন্তু চলে আসলো নেটওয়ার্ক পার্টে, তার মানে আগে ছিল 24, এখন কিন্তু 3টা নতুন বিট চলে আসলো, তাহলে কত হলো 27, 24 25 26 27 3 বিট, তার মানে এখন নেট প্রিফিক্স ভ্যালু হচ্ছে 27। তাহলে 27 এর যখন হবে তখন এটার আপনার সাবনেট মাস্কটা কিরকম /27 মানে কত, 3 বিট আমার নেটওয়ার্ক পার্টে চলে আসছে, 1 2 3 এই 3 বিট চলে আসলো। হ্যাঁ, তার মানে এই 3 বিট হচ্ছে 1 হয়ে যাবে, 1 2 3 বাকিগুলো। তাহলে এই ভ্যালুটা আলটিমেটলি কত বাইনারিতে, এখানে হচ্ছে 128, তারপরে হচ্ছে আপনার কত 128 64, তারপর হচ্ছে 32, আলটিমেটলি এই তিনটাই তো দরকার, বাকিগুলো সব জিরো। 128 আর 64 192, 192 আর 32 কত হয় 192, আর হচ্ছে 32, তাহলে 4 9 3 হচ্ছে 12 2 2 224, আলটিমেটলি এটা হচ্ছে 224। তার মানে /27 মানে আমরা লিখতে পারি হচ্ছে 255 255 255 224, এটা পেয়ে গেলাম। আচ্ছা, তো আমরা আগের যে প্রথম সাবনেটটা মানে সাবনেট 1 মানে নেটওয়ার্ক 1, সাবনেট 1 বা নেটওয়ার্ক 1, এটাই তো নেটওয়ার্ক আইডি এনআইডি, সেটা কত 192.168.250.0 তাই তো /27, এটা আমার সাবনেট 1। তাহলে সাবনেট 2 কত, সাবনেট 2, সাবনেট 2, তাহলে আমরা এর আগে যে মেথডটা দেখছিলাম এইটার ব্রডকাস্ট অ্যাড্রেসটা বের করতে হয়েছে, তারপরে এক যোগ করলাম, যোগ করার পরে আমার সেটার কি সাবনেট 2 পাইছি, তারপরে আবার ওই সাবনেট 2 এর ব্রডকাস্ট আইডি বের করছি, সেটার সাথে এক যোগ করছি সাবনেট, ওইটা একটু লেন্দি প্রসেস। তো আমরা এখন কি করব, একটা টেকনিক দেখবো, এই টেকনিকটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে আপনারা দেখেন। আচ্ছা, টেকনিকটা হচ্ছে এই যে 3 বিট আপনি নিলেন নেটওয়ার্ক পার্টে, 1 2 3 বিট নিয়েই তো 27 হলো, আলটিমেটলি এই ভ্যালুটা হচ্ছে 0। তাহলে আমরা খেয়াল করব এই 3 বিটের সবচেয়ে লাস্টের যে ভ্যালুটা, এই দিক থেকে বাম থেকে ডানে, বাম থেকে ডান দিকে যেই বিট কয়টা আপনি নেটওয়ার্ক পার্টে নেবেন সেটার বাম থেকে ডানের লাস্টের যে ভ্যালু, ওইটার আলটিমেটলি ডেসিমেল ভ্যালুটা কত, এই জায়গায় ডেসিমেল কত, এটা হচ্ছে 128, তাই না, 128, 128, এটা হচ্ছে 64, আর এটা হচ্ছে 32, ভেরি গো। তাহলে এই ভ্যালুটা হচ্ছে 32। তাহলে আমার কি করতে হবে, এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস আছে তার সাথে আমার 32 যদি আমি যোগ করি তাহলেই পরবর্তী নেটওয়ার্কটা পাবো। কিভাবে, যে এই নেটওয়ার্কটা ছিল হচ্ছে 192 168 250, এই ভ্যালুটা হচ্ছে লাস্টের পার্টে যেহেতু চেঞ্জ হয়েছে, তাহলে 32 হচ্ছে ওটার ভ্যালু, তাহলে এখানে 32 যোগ করব, আলটিমেটলি 0 ছিল, তার সাথে 32 যোগ করলে আলটিমেটলি 32ই হচ্ছে /27। তাহলে কি হলো দেখেন, নেক্সট সাবনেটটা পেয়ে গেলাম এত ক্যালকুলেশন ছাড়াই। কি ট্রিক্সটা কি, যে যেই 3টা বিট আপনি নেটওয়ার্ক পার্টে নিয়ে নিছেন সেটার যে লাস্টের ভ্যালুটা, সেইটার যে ডেসিমেল ভ্যালু 32, সেটা যোগ করে দিব ওই নেটওয়ার্ক আইডির সাথে, তাহলেই আমার হয়ে গেল। ফাইন, এখন আমরা তো নেটওয়ার্ক 2 পেয়ে গেছি, এখন নেটওয়ার্ক 3 কত সেটা একটু যদি আবার ক্যালকুলেশন করি, নেটওয়ার্ক 3 মানে সাবনেট 3, সাবনেট 3, সাবনেট 3 কিভাবে বের করব, সাবনেট 3 হচ্ছে বের করার জন্য সেম প্রসেস যাব, যে আগে ওই সাবনেট 2 এর যে নেটওয়ার্ক আইডিটা 192.168.250.32/27। আচ্ছা 27, তার মানে 8 8 8 24 বিটে আমার কোনো চেঞ্জ নাই। সো আমরা দেখেছিলাম যে এই 32 সংখ্যাটা আমাদের লাস্ট যে 3টা ভ্যালু নিয়েছিলাম, লাস্ট ভ্যালুটা ছিল ডেসিমেলের 32, তাহলে ওই 32 সংখ্যাটা আমরা প্রতিবার যোগ করব। তাহলে আমরা হচ্ছে একটা নেটওয়ার্ক পেয়ে গেলাম, নেক্সট নেটওয়ার্কটাও পেয়ে গেলাম 32 যোগ করে, এটা হচ্ছে সেকেন্ড নেটওয়ার্ক, এর সাথে আবার যদি 32 যোগ করি, মানে বারবার ওই যে ডেসিমেল ভ্যালুটা
আমরা থার্ড অক্টেটে পেয়েছিলাম, যেটা হচ্ছে এটার ডেসিমেল, ওইটা বারবার যোগ করব। তাহলে কি হচ্ছে 32, এটা যোগ করলে কত হয় 64। তাহলে নেক্সট সাবনেটটা কত হচ্ছে 192.168.250 যোগ 64, সাবনেট মাস সেমি থাকতেছে /27 27। আচ্ছা, এটা তাহলে হচ্ছে 64 সাবনেট 3, তাহলে 64 তাহলে সাবনেট 4 কত? সাবনেট 4 192.168.250। আচ্ছা, 64-র সাথে আবার 32 যোগ করব, মানে ওই যে লাস্ট ভ্যালুটা পেলাম, যে কয়টা আমাদের সাবনেট হবে বারবার 32 যোগ করব। তাহলে এর সাথে আবার যদি 32 যোগ করি তাহলে কত হয়? 6 6 3 9 96। তাহলে এটা হচ্ছে 96/27। তাহলে সাবনেট 4 হয়ে গেল। তাহলে আমাদের সাবনেট 5 কত? সাবনেট 5, সাবনেট 5 কি হচ্ছে 96 পেয়ে গেছি। তো 96 তার সাথে আবার 32 যোগ 32 কত হচ্ছে 8, 9 3 হচ্ছে 12, 128। তাহলে 192.168.250 128 স্ল্যাশ হচ্ছে 27, এটা পেয়ে গেলাম। তাহলে আমাদের 5টা সাবনেট পেয়ে গেলাম আমরা 128। 5টা সাবনেট আমাদের দরকার ছিল, 5টা সাবনেট কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমাদের কিন্তু আসছিল হচ্ছে 8টা সাবনেট। টোটাল আমরা যেহেতু ক্যালকুলেশন করে 8টা আমরা পেয়েছি, তার মধ্যে 5টা আমাদের কোশ্চেনে দেয়া আছে। সো আমরা 5টা নিলাম। আপনি চাইলে বাকি যে 3টা আছে ওই 3টাও বের করতে পারেন। আবার এর সাথে আবার 32 যোগ করবেন। তাহলে পরে সাবনেট 6 পাবেন। সাবনেট 6 যেটা পেলেন তার সাথে আবার 32 যোগ করবেন। 7 যেটা পেলেন তার সাথে আবার 32 যোগ করবেন। তাহলে সাবনেট 7 8 পেয়ে গেলেন। এইভাবেই মূলত আসলে শর্ট যে মেথডটা সেটা। আচ্ছা, শর্ট মেথডটা ইউজ করলে আরো সুবিধা দেখেন, যে এই সাবনেট যেটা সাবনেট 1, সেটার ব্রডকাস্ট অ্যাড্রেস আপনি কিভাবে বের করবেন? খুবই সহজ। আমরা আগের যে মেথডটা ছিল সেটাতে কি করছিলাম, এই এই নেটওয়ার্কের যে ব্রডকাস্ট অ্যাড্রেসটা ছিল তার পরের তার সাথে এক যোগ করছি। এক যোগ করলে কি হচ্ছে সাবনেট 2 পাওয়া যেত। এখন তাহলে উল্টাটা করব, যে সাবনেট 2 যেহেতু আমরা পেয়ে গেছি তার থেকে 1 মাইনাস করব, তাহলে আমরা এই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেসটা পেয়ে যাব। ট্রিক্সটা কি বুঝতে পারলেন কিনা? আগের যে ফর্মুলা আমি দেখাইছিলাম সেটাতে কি করছি, সাবনেট 1 এর ব্রডকাস্ট অ্যাড্রেস বের করছি, মানে ব্রডকাস্ট মানে তার লাস্ট যে অ্যাড্রেসটা সেটা বের করছি, বের করে তার সাথে এক যোগ করে সাবনেট 2 বের করছি, আবার সাবনেট 2 এর ব্রডকাস্ট অ্যাড্রেস বের করছি, করে তার সাথে এক যোগ করছি, তাহলে সাবনেট 3 পেলাম। এইভাবে সবগুলো সাবনেট বের করতাম। এবার ট্রিক্সটা তার উল্টা। আমি যেহেতু সাবনেট 2 পেয়ে গেছি, এটা যেহেতু পরের সাবনেট, তার মানে এর আগের যে আইপিটা আছে সেটাই হচ্ছে এই সাবনেটের লাস্ট আইপি, মানে ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে কত হবে সেটা 192.168.250 ডট হচ্ছে 31/27। ফাইন। একইভাবে সাবনেট 3 পেয়ে গেছি, তার মানে তার আগের যে আইপিটা সেটা হচ্ছে সাবনেট 2 এর ব্রডকাস্ট অ্যাড্রেস, সেটা কি হবে 192.168.250 ডট হচ্ছে 63। এটা হচ্ছে বিআইডি, ব্রডকাস্ট আইডি, বিআইডি। এভাবেই এটাও তাই, সাবনেট 4 পেয়ে গেছি, তার আগের আইপি হচ্ছে এর নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস, সেটা কত 192.168.250 হচ্ছে 95/27, এটা হচ্ছে বিআইডি। ফাইন। এখন আবার হচ্ছে সাবনেট 4, সাবনেট 4টা কিভাবে পাবো? সাবনেট 4টাও হচ্ছে এইটা যে লাস্ট আইপি ছিল তার আগের আইপিটা যেটা 192.168.250 ডট হচ্ছে 127, এটা হচ্ছে বিআইডি, ব্রডকাস্ট আইডি। আচ্ছা, সাবনেট 5 এরটা কিভাবে পাবো? আমরা যেহেতু সাবনেট 6 বের করি নাই, তো সাবনেট 6 বের করলে আপনার তার আগের যে আইপিটা আছে সেটা হচ্ছে এর ব্রডকাস্ট অ্যাড্রেস। তো এভাবেই মূলত টেকনিকটা কাজ করে। টেকনিকটা হচ্ছে যে কয় বিট আপনি নেটওয়ার্ক পার্টে নিলেন, যেখানে তো 3 বিট নিছিলাম, সেই নেটওয়ার্ক পার্টের যে লাস্ট ভ্যালুটা বাম দিক থেকে ডানে যাওয়ার সময় লাস্ট যে ভ্যালুটা,
ওইটা আমরা টোটালটার যে বাইনারি ফর্মুলা করি 128, তারপর 64, 64, 32, 32, 16, 8, এই যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী এই বিটটার ডেসিমেল ভ্যালু কত, আমরা দেখলাম যে 32 হচ্ছে তার ডেসিমেল ভ্যালু, সেই ভ্যালুটা প্রতিবার যোগ করব তার নেটওয়ার্ক আইডির সাথে, তাহলেই মূলত আমরা পেয়ে যাচ্ছি নেক্সট যে সাবনেট গুলা। তো এটা হচ্ছে মূলত শর্টকাট টেকনিক। এই শর্টকাট ট্রিক্স দিয়ে আমরা পরবর্তী যে সলিউশন গুলো আছে সেগুলো করব। তো সেটা হচ্ছে মূলত কিভাবে আমরা ক্লাস বি এবং ক্লাস এ এর আইপি সিরিজগুলো পাবো সেটা, সেই সাথে আমরা এখন তো দিলাম যে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করা, পরবর্তীতে আমরা হোস্ট অ্যাড্রেস দিয়ে দিব। তো তখন আপনাকে বলবে যে এই হোস্টটা কোন নেটওয়ার্কের অংশ, সেটা আবার একটু আলাদা কনসেপ্ট, সেটা দেখাবো। তো টিল দেন এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।